আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। প্রিয় বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটর আর ফটোশপ এর মাধ্যমে কিভাবে লগো তৈরি করা হয় আর সেটাকে 3D একটা মোকআপ লুক দেওয়া হয়। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি দেখাবো অ্যাডোব ইলাস্ট্রেটরে কিভাবে লগো তৈরি করতে হয় আর মোকআপ করতে হয়। বিভিন্ন রকম সফটওয়্যার দিয়ে করা যায়, যেমন ক্যানভা বলেন, আরও কিছু কিছু আছে এআই দিয়ে, চ্যাট জিপিটি। কিন্তু ওগুলো তো আসলে এডিটেবল না, আবার এডিটেবলও। কিন্তু যেটা লিগ্যালভাবে করা যায় সেটাই আপনাদের সহজভাবে দেখিয়ে দিব। যেমন কিছু লোগো যদি আমি দেখাই, একটু সময় দিবেন। আর এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল ভিডিও, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেমন এটা মোকআপ ছাড়া একটা নর্মাল লোগো আমি তৈরি করছিলাম। তো সিম্পলের মধ্যে কিভাবে একটা লোগো বানানো যায় সেটা আজকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সো গেট স্টার্টেড। প্রথমে আমরা যাব অ্যাডোব ইলাস্ট্রেটর, আমারটা 2023 ভার্সনের। তো এখান থেকে আমরা ওপেন করার পর নিউ ফাইল নিব, এটার নাম দিব লগো। যেহেতু টিউটোরিয়াল করছি, টিউটোরিয়াল। ওকে, সাইজটা ইঞ্চিতে, এখানে পিক্সেলে সব কিছু, ফিটে সব কিছুতে নেওয়া যায়। আমি ইঞ্চিতে নিচ্ছি। এখানে 20 ইঞ্চি আছে, আমি 30 নিচ্ছি। এখানেও আমি 30 নিচ্ছি। আর অ্যাডভান্স মোডে গিয়ে কালার মোড অবশ্যই CMYK কালার হতে হবে, যেহেতু এগুলো প্রিন্টের বিষয়। রেস্টার ইফেক্ট হলো 300 PPI হবে, আর এটা প্রিভিউ মোড ডিফল্টই থাকবে। ওকে, ক্রিয়েট। তো এখন এখানে দুইটা জিনিস, এটা হলো ফিল কালার, এটা হলো স্ট্রোক কালার। এটা ফিল মানে একদম ফিল করবে, আর স্ট্রোক হলো বাইরের বর্ডারটা। তো প্রথমে আমরা ফিলটাকে অফ করে দিব, স্ট্রোক নিয়ে কাজ করব। স্ট্রোক নিয়ে কাজ করব। এখানে একটা এলিপস টুলে যাব। এখানে এখানে রেক্টেঙ্গল টুল আছে, রাউন্ডিং রেক্টেঙ্গল টুল আছে, এলিপস টুল আছে, পলিগন স্টার টুল আছে। তো এলিপস টুলে যাব। স্ট্রোকে সিলেক্ট করা আছে, কালার ইচ্ছে করলে ওকে আমি রেড নিয়ে নিচ্ছি। কালারের কোডগুলো মনে থাকলে খুব উপকার হয়। যেমন এখানে FF 4 ওকে নিলাম। ওকে, এবার শিফট ধরে একটা রাউন্ড সার্কেল নিয়ে নিলাম আমি। এবার মুভ টুল দিয়ে এটাকে এটা মুভ টুল না দিয়ে এটাকে ডাইরেক্ট মাঝখানে বসাই দিলাম। এবার এটাকে একটু মোটা করি। এটাকে আমি দিব 50। ওকে, এখন যেহেতু এটা স্ট্রোক হিসাবে আছে, সেহেতু এটাকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ডে করে এটাকে ফিল করে নিব। ওকে, এখন আমার এখান থেকে পুরো শেপটা লাগবে না। তো এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটা আবার নিলাম, নিয়ে রেক্টেঙ্গেল টুলে যতটুক লাগবে আমি অতটুক সিলেক্ট করে নিব। এই, এবার দুইটাকে সিলেক্ট করি যাতে মেজারমেন্ট মাপটা ঠিক হয়। ওকে, এরপরে আমরা যাব শেপ বিল্ডার টুলে। এই দুইটাকে আগে সিলেক্ট অবশ্যই করে নিতে হবে। শেপ বিল্ডার টুল থেকে আমরা যেটুকু দরকার নেই কেটে ফেলবো। অল্টার চাপ দিয়ে ধরে কেটে নিচ্ছি, অল্টার চাপ দিয়ে ধরে এই কেটে নিলাম। তো এখানে হয়ে গেল আমাদের গ্রুপ করে নিলাম এটা। ওকে, এটা গ্রুপই থাক। আচ্ছা, এখন আবার আমরা এখানে যাব। এটা কালারটা এখন নিব ব্ল্যাক। রেড অ্যান্ড ব্ল্যাকের সুন্দর কম্বিনেশন হয়। তো এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, নিয়ে আগে একটা শেপ বানিয়ে নিই। ওকে, ওইটা কত ছিল? 50, তা এটাও 50 নিব, 50।
ওকে 50 হয়ে গেছে। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল বলে এটাকে নিয়ে সামান্য একটু গোল করে নিলাম, নিয়ে এই দুইটাকে এখন সিলেক্ট করব যাতে মিডিলে চলে আসে। এটা এটা এই মাঝখানে চলে আসছে। এখন এই দুইটাকে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে গ্রুপ করে নিলাম। আচ্ছা, এবার এখানে কিছু কাজ করব, মাঝখানে কিছু কাজ করব, সাইডে কিছু কাজ করব, আর নিচে থাকবে কোম্পানি নেম। আচ্ছা, তাহলে এটা করার জন্য আবার এবার আমরা ফিল কালারে যাই। ওকে, ফিল কালার, রেক্ট্যাঙ্গেল টুল। ওকে, এখানে বড় বড় একটা টানি। ওকে, তারপর এখান থেকে মাইনাস টুল দিয়ে, সরি উপরেরটা দেওয়া দরকার ছিল, এই একটা কেটে নিলাম। আচ্ছা, এটা পরে কাটছি, এটাকে কন্ট্রোল সি ভি আর একটা করে নিই। এটা করে আবার এটাকে ঠিক বরাবর, এই যে বরাবর হলে এই শেপটা আসবে। এখন এটা নিয়ে উপরের সাইডটা কেটে দিলাম, আর আবার এটাকে নিয়ে এটা সিলেক্ট করব, সিলেক্ট নিয়ে এটা কেটে দিলাম। তো এখানে একটা শেপ তৈরি হলো। তারপর আবার আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। যেগুলো এটা কপি করে করা যায়, বাট ঝামেলা যাওয়া দরকার নেই। হ্যাঁ, সমান আর একটু বড় করি, ব্যাস। এটাকে কন্ট্রোল সি ভি এটা করে নিয়ে আবার এটাকে সরাই নিয়ে আমরা এই ওকে, তো সিলেক্ট করে এখন আমরা কাটবো নিচ থেকে, এই আবার এটা নিয়ে এটা সিলেক্ট করব, পেন টুল থেকে এটা মাইনাস এরকে বলে পেন টুল, কেটে দিলাম। তো এখানে মোটামুটি একটা শেপ তৈরি হয়ে গেছে। তো এগুলোকে আবার ধরে সবগুলো একসাথে গ্রুপ করে দিলাম। এখন ভিতরে কি করা যায়? এখন ভিতরে যদি আমরা কিছু করতে চাই, তো এটা মানে আমি এখানে রেড একটা স্টার দিই। এখানে যাব, স্টার টুল নিব, কালারটা মনে আছে রেড, এই যে 440 কালারটা, ওকে দিলাম। শিফট চেপে একটা তারা দিব। আবার এটাকে এই বসিয়ে দিলাম। তো এটাকে আবার কন্ট্রোল সি ভি, এটার কালারটা আবার ব্ল্যাক করব, করে এটাকে একটু ছোট করব, শিফট চাপ দিয়ে ধরে, বাস ভালো দেখা যাচ্ছে। তো এটাকে গ্রুপ করে নেব। সো এটা খুব সিম্পলিস্টিক একটা লগো হয়েছে। তো তারটার মাঝখানেও যদি আমরা কিছু করতে চাই, তো এখানে দেওয়া যায় আবার রেড, আবার তারা, নিলাম ছোট্ট একটা, ওকে। এবার দেখি কেমন দেখায়। খারাপ না। একটু নিচে নামিয়ে আনি। হ্যাঁ, তো কিবোর্ডে অ্যারো টুল ইউজ করবেন আপনারা আপ ডাউনের জন্য। ওকে, এবার এটাকে করে দিলাম কি গ্রুপ। ওকে,
এখন নিচে অবশ্যই কোম্পানির নাম থাকতে হয়, সেহেতু এখানে নিচে একটা টেক্সট ফরম্যাট নিব, ফন্ট বাড়িয়ে দিলাম, তো এখানে আগে লিখে নিলাম, সরি, কোম্পানি নেম, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে যে ফন্টটা পছন্দ, অবশ্যই কোম্পানি অনুযায়ী আপনাদের ফন্ট দিতে হবে, অফিসিয়াল হবে না, একটু স্টাইলিশ হবে। যেহেতু এটা একটা মানে জাস্ট একটা টিউটোরিয়াল, সেজন্য আমি একটু মোটা টাইপের একটা ফন্ট ইউজ করতে চাচ্ছি। ওকে, যেমন এটা ইউজ করলাম। তো এটাকে আমরা এখানে নিয়ে আসি, নিয়ে সিলেক্ট করে, ওকে, এটা কোনো সমস্যা না, টেনশনের কিছুই নেই। এবার এটাকে আবার উপর উঠিয়ে দেব, আর এটাকে, এটা গ্রুপ হয়ে গেছে, এই লাইন বরাবর এখানে। ওকে, তো এই ফাইলটা সেভ করতে হলে আমাদের Ctrl+Shift+S, তো ডেস্কটপে সেভ করে এটা লগো টিউটোরিয়ালে সেভ। ওকে, সেভ হয়ে গেল। এখন ইচ্ছে করলে এখানে আরও জিনিস দেওয়া যেতে পারে, ভিতরে দিয়ে জিনিস দেওয়া যেতে পারে, আরও অনেক কিছু দেওয়া যেতে পারে, বাট টিউটোরিয়াল অনেক লং হয়ে যাবে। তো এখন যেটা করব সেটা হলো এটার একটা ফাইল এক্সপোর্ট করব, যাতে এটাকে মকআপ করা যায়। আমার কিছু মকআপ ফাইল অলরেডি বানানো আছে, সেটা থেকেই আমি দেখাবো। ওকে, এখন আমরা করব এক্সপোর্ট অ্যাস। আচ্ছা, এটা পিএনজি ফাইলে করতে হবে, যাতে ব্যাকগ্রাউন্ড না থাকে। পিএনজি টিউটোরিয়াল এক্সপোর্ট, এই যে এরকম হবে। ওকে, ওকে, এখন আপাতত ইলাস্ট্রেটরের কাজ শেষ। এই যে লগোটা যে আমরা বানাইলাম সেটা হলো এই। আচ্ছা, এখন আমার কাছে আমার মকআপ ফাইল যেগুলো আছে, আমার কিছু বানানো আছে এখানে। সো এখান থেকেই আমি একটু সিলেক্ট করি কোনটা দেওয়া যায়। এটা করা যায়, বাঁকাভাবে আসবে একটু, গ্লাস লগো মকআপ বলা হয় এটাকে। তো এটাতে ক্লিক করলে এটা আমাদের ডিরেক্টলি এখানে চলে আসবে। জিনিসটা এর মানে এটা না, এটা আমরা এটা ওপেন হওয়ার পর এখানে ক্লিক করব, তো এটা এখান থেকে আমরা মুছে দেব। মুছে দিয়ে আমাদের যে লগোটা আমরা বানাইছি ডেস্কটপে আছে, এই যে লগো টিউটোরিয়াল পিএনজি, এটাকে সিলেক্ট করব, করে এটাকে নিয়ে আসবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম আর কি। 30 ইঞ্চি এটা ফ্রেমের। তো এটাকে শিফট না ধরে, কারণ এটা অটোমেটিকলি হবে, একদম মিডিল বরাবর বসালে প্লাসের মতো চিহ্ন আসবে। ওকে, এবার একটা এন্টার চাপ দিব, এন্টার চাপ দিয়ে ফাইলে গিয়ে সেভ দিয়ে দিব। এবার আমরা দেখব আমাদের লগো বসে গেছে। তখন এটাকে কি, তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মকআপ করতে হয় আর কিভাবে লগো তৈরি করতে হয়, শর্টকাট একটা টিউটোরিয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ। আর আপনারা যদি এরকম আরও অনেক টিউটোরিয়াল চান, তাহলে আমার এই লাইভের নিচে কমেন্ট করবেন যে আপনারা টিউটোরিয়াল চান, তাহলে আমি ডেলি
একটা হলেও টিউটোরিয়াল লাইভ করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। রমজানুল মোবারক।